পশ্চিমবঙ্গ যারা শাসন করছেন তারা কিছুদিন আগে পশ্চিমবঙ্গের কোনো সচেতন নাগরিক নিশ্চিতভাবে এই ছবিটি ভুলেননি। আমাদের মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু নেতা তারা একটি বুকে বড় প্লাকার্ড লাগিয়ে ঘুরেছিলেন, মিছিল আমরা সবাই চোর। আমরা সবাই চোর বলে যারা ঘুরে বেড়ায় তারা হঠাৎ চৌকিদারকে দেখে ভয় পাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তার থেকেও বড় কথা, আমরা যে চেয়ার টেবিল দেখি সাধারণত তো 4টে পা থাকে, মোটামুটি সামলানো যায় 4টে পা, কিন্তু 21 পায়ের চেয়ার খুব মুশকিল। ভারতবর্ষ যদি নতুন ধরনের এই ঐক্যবদ্ধ সকল রিপাবলিক ডেমোক্রেসির দিকে যায়, কে প্রধানমন্ত্রী হবে? প্রধানমন্ত্রী হওয়ার জন্য যারা মানে কি বলবো, যাদের নাম ভেসে আসছে, গণমাধ্যম ভাসিয়ে তুলছে, তাদের তো দুজন ভোটে দাঁড়াচ্ছে না। আজকে মায়াবতী বলেছেন দাঁড়াবেন না, আমাদের মহীয়সী মুখ্যমন্ত্রী তিনিও বলছেন তিনি দাঁড়াবেন না, তিনি দাঁড়াননি। তাহলে কে হবেন? ভারতবর্ষে এই 21টি রাজনৈতিক দল একটা ফাটকা খেলছে, এবং সেই ফাটকা খেলাটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেমন করে হোক তারা ক্ষমতার কাছাকাছি আসতে চাইছে। আমার মনে হয় না এইটি সম্ভব হবে। উত্তরোত্তর দেশপ্রেমিক মানুষের সংখ্যা বাড়ছে, তরুণের সংখ্যা বাড়ছে, তরুণ ভোটারদের ভোট এবারে নির্ণায়ক। 2000 সালে যারা জন্মেছেন তারা এবার প্রথম ভোট দিতে যাচ্ছে। এই ছেলেদের কাছে কিন্তু ধর্ম প্রধান নয়, এই ছেলেদের কাছে কিন্তু একটা নতুন পৃথিবী প্রধান। এই ছেলেদের কাছে সারা পৃথিবীতে ভারতবর্ষের সম্মান প্রধান। এই ছেলে মেয়েদের কাছে আজকে কিন্তু একটি নতুন দুনিয়ার দিকে পা বাড়ানোর ইচ্ছাটা প্রধান। এরা যখন দেখে আমেরিকায় হাজার হাজার মানুষ একটা জায়গায় জড়ো হয়ে আমাদের প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দেয়, কিংবা যখন দেখে অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায়, কেনিয়ায় কিংবা ইংল্যান্ডে যখন একই রকম ঢেউ এসে হাজির হয়, তখন তারা বোঝে ভারতবর্ষ অতি দ্রুত বিকাশশীল দেশ থেকে বিকশিত দেশে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তরের কাণ্ডারিকে তারা নিশ্চিতভাবে সহায়তা করবে, এই বিশ্বাস আমার আছে। এবং আগামী দিনে ভারতবর্ষ কোন দিকে যাবে এটার প্রমাণ কিছুদিনের মধ্যেই আমরা পাব। ততদিন এই সমস্ত কাদা ছোড়াছুড়ি চলবে, আর সেই কাদা ছোড়াছুড়ির মধ্যে থেকেও আমরা আসল জিনিসটা খুঁজে পাবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা বৌদ্ধ জাতকের গল্পে আছে, কতগুলো শুয়োর তারা একটি স্ফটিক স্তম্ভের, সাদা ধবধবে স্ফটিক স্তম্ভ দেখে তাদের খুব খারাপ লেগেছে। তারা হঠাৎ কাদা থেকে যত পেরেছে কাদা নিয়ে তাদের গায়ে, তারা গিয়ে ওই স্ফটিক স্তম্ভটিকে কলুষিত করেছিল, কর্দমাক্ত করেছিল, এবং সেই স্ফটিক স্তম্ভটি সাদা ধবধবে ছিল, কালচে মেঘলা হয়ে। কিন্তু আকাশে মেঘ ছিল। হঠাৎ এক পশলা বৃষ্টি হলো, এবং সেই বৃষ্টির পরে দেখা গেল স্ফটিক স্তম্ভটি আগের থেকে অনেক উজ্জ্বল, অনেক সুন্দর, অনেক ছকছকে সাদা হয়ে উঠেছে। আমাদের নির্বাচন আসছে, প্রচুর কাদামাখা বরাহ নন্দনরা ঘুরে বেড়াচ্ছে, তারা চেষ্টা করছে ওই স্ফটিক স্তম্ভটিকে মেঘলা করে দিতে, কাদায় কর্দমাক্ত করতে। কিন্তু নির্বাচনের বৃষ্টি যখন হবে তখন দেখা যাবে এই স্ফটিক স্তম্ভটি আবার আগের থেকে উজ্জ্বল হয়ে দেখা যাবে।